এই যে এত সুন্দর একটা কিউট কাঁঠাল, আজকে এই কাঁঠালের ইতিকথা তোমাদের সাথে শেয়ার করব। এই এতগুলা কাঁঠাল আজকে আমার বাসায় উপস্থিত, আর সেদিন অনেকগুলা কাঁঠাল কেনা হয়েছে, গিফটও পেয়েছি। যাই হোক, এই যে কাঁঠালটা আগের দিনেরটা ভেঙেছি, অনেক ভালো ছিল। সেই আশা নিয়ে এই কিউট কাঁঠালটা ভাঙলাম। পরের দিন সকালবেলা পাকা ছিল, ভাবলাম 8-10টা রোয়া থাকবে হয়তো, খুবই ভালো। কিন্তু দুঃখের বিষয়, এত ছোট ছোট রসুনের কোয়ার মতো, সেগুলো বেশি মিষ্টিও না। তো সারা সকাল থেকে দুপুর পর্যন্ত নিয়ে বসে থাকলাম, কেউ খাইলো না, সবারই নাক সিটকানো অবস্থা। পরে যাই হোক, আলহামদুলিল্লাহ, মেয়ে কলেজ থেকে আসার পরে আইডিয়া, এই যে কাঁঠাল দিয়ে কেক বানানো হচ্ছে। কাঁঠালের বিচিগুলো আমি ফেলে রেখেছিলাম, মেয়েও কিছু ফেলেছে। তারপরে এই যে গুড়, চাউলের গুঁড়ি আর হচ্ছে গমের গুঁড়ি দিয়ে পিঠাটা বানানো হচ্ছে। কেক বা পিঠা যাই বলো, খেতে অসম্ভব মজার ছিল। অবশেষে কাঁঠালের একটা গতি হলো। সারাদিন কেউ নিল না, বুয়াক দিতে চাইছি, বুয়াও ঠোঁট ভেলটাইলো, যা আপনারাই খাইতে পারলেন না, আমি খাইতে পারবো? যাই হোক, অবশেষে এই যে তৈরি হচ্ছে খুবই মজাদার কেক। ফ্রাই প্যানে তেল দিয়েছি সামান্য, এখন মেয়েই বানাচ্ছে কাঁঠালের কেকটা। স্প্রেড করে দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আর এটার মধ্যে একটা ছিদ্র ছিল, সেটাও লাগিয়ে দেওয়া হলো। একটা কথা ভুলে গেছি, এটার মধ্যে বেকিং সোডাও দেওয়া হয়েছে 1 চা চামচ, একটু তিল ছিটে দেওয়া হচ্ছে উপর থেকে। যাই হোক, ভীষণ মজার ছিল কেকটা। আর এটার মধ্যে কতটুক আটা দেওয়া যাবে তার কোনো পরিমাণ নাই। যতটুক পর্যন্ত মানে পিঠার ডোটা সুন্দর না হবে, কনসিস্টেন্সিটা একটু আঠালো টাইপ না হবে, ততক্ষণ পর্যন্ত আটা বা ময়দা, চাউলের গুঁড়ি যাই হোক মিলাইতে হবে। এই যে তৈরি হয়ে গেছে ভীষণ ভীষণ মজার কেক, জ্যাকফ্রুট কেক। বাসায় তোমরা একবার হলেও ট্রাই করো। আর এই যে এরকম অখাস্তা বেখাস্তা কাঁঠাল নিয়ে কোনো টেনশনের কারণ নাই। এই যে আমার মেয়ের মতো এত সুন্দর করে দেখো, কি স্পঞ্জি, আর খেতে যে কি মজা, মুহূর্তের মধ্যে আমাদের এটা শেষ হয়ে গেছে। যাই হোক, আমার মেয়ে আবার একটু বাড়তি আটা রেখেছিল ডোটা, সেটা দিয়ে আবার কয়েকটা তেলের পিঠাও বানায় ফেলছে। এটা খেতে আরও বেশি মজা ছিল। তো যাই হোক, আমি বলছিলাম এটা দিলে পরে কেকটা আরও ফুলতো। তো সবাই ভালো থাকবে।